আমি সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য করি, যিনি আমার রাজত্বে এমন একটা রাখাল রেখেছেন যে দরিদ্র হওয়া সত্ত্বেও, মনিবের গোলাম হওয়া সত্ত্বেও সে আল্লাহকে ভয় করে। এই ভয়টার নাম কি? তোমার মনিবের কাছে আমি দেখা করতে চাই। ছেলেটা নিয়ে গেল মনিবের কাছে, বলে তোমার এই গোলামটা কত বিক্রি করতে চাও? বলে এত টাকায় বিক্রি করতে চাই। ঠিক আছে, তুমি টাকা নিয়ে নাও, গোলামটা আমি মালিক হয়ে যাই। গোলামটাকে তিনি কিনে নিলেন। কিনে নিয়ে বললেন, এমন মুত্তাকি গোলামকে গোলাম বানায় রাখা ঠিক না, যাও তোমাকে আজকে থেকে আমি আজাদ করে দিলাম, স্বাধীন করে দিলাম। এইটা হলো এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বলছেন, ওমাইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি তাকওয়ার সাথে চলে। ভালো করে বুঝতে হবে আয়াতের তরজমা তাফসীর। যে ব্যক্তি তাকওয়ার সাথে চলে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা সংকীর্ণতা থেকে প্রশস্ততায় নিয়ে যান। এটা তো শাব্দিক অর্থ। ছিলেন গোয়ালিনীর মেয়ে, হইলেন খলিফার পুত্রবধূ, সংকীর্ণতা থেকে আল্লাহ পাক প্রশস্ত করলেন কিনা? বলেন না। ছিল রাখাল ছেলে, সাধারণ মানুষের গোলাম, আর আজকে খলিফার হাতে তিনি আজাদ হয়ে হলেন স্বাধীন। সংকীর্ণতা থেকে মুক্ত করলেন কিনা? ভিতরে যে জিনিসটা ছিল তাদের, সেই জিনিসটার নাম কি? কোথায় কোথায় মনে পড়ে গেছে। সংকীর্ণতা থেকে মুক্ত হওয়া বলতে কি বোঝায়? আল্লাহু আকবার। আমি যদি দুটো ঘটনা বলে ফেলি ছোট ছোট, বিরক্ত হবেন না? ইয়াজআল লাহু মাখরাজা, ইয়াজআল লাহু মাখরাজা মানে আল্লাহু আকবার। তাফসীরে কুরতুবীতে লিখছে, মক্কায় একটা যুবক ছিল, তার নাম কাজী আবু বকর। বলেন না, যুবকের নাম কি? কাজী আবু বকর। কাজী আবু বকর। এই যুবক কোরআনের হাফেজ, কোরআনের কারি, কোরআনের আলেম, কিন্তু একটু অভাবে পড়ে গেছেন। এই অভাবে পড়ার কারণে হজের মৌসুম, মক্কার গলিতে গলিতে তিনি হাঁটতেছেন। যদি কোনো হাজী সাহেব ডাক দিয়া বলে, বাবারে আমার গাড়িটা এইখান থেকে ওইখানে নিয়ে যাও, তাহলে তো কুলিগিরি করে 2 পয়সা আমি পেয়ে যাব। দেখেন, কর্মের মধ্যে কোনো লজ্জা নাই, লজ্জা হলো চুরির মধ্যে।